হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি এখন যাচ্ছি একটা জায়গায়, তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি। যদি আমার ফেসবুক পেজ থেকে তোমরা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও যখনই আসবে তখন তোমাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যায়। তো চলো দেখতে থাকো, আমি কোথায় কোথায় যাচ্ছি পুরোটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বটদোয়ালি স্কুল গ্রাউন্ডে। তো চলো আমার সাথে দেখতে থাকো পুরোটা ব্লগ। আমি ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি যে ভিতরে কি কি আছে। আমি এখনো যাইনি, আমি আজকে এসেছি। তো চলো দেখাবো এখানে গিয়ে কি কি আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে অনেক কিছু ছিল, ভালোই লাগছিল মেলাটা। মনে করেছিলাম কিছু থাকবে না, কিন্তু ভিতরে অনেক কিছুই ছিল। এখানে বাচ্চাদের খেলার জন্য, বাচ্চাদের যে নাগের দোলা যেটা হয়, এই যে এগুলা আমি ঠিক নামটা জানি না, বাট খুব সুন্দর ছিল। এখানে ব্রেক ডান্সের ছিল, এরপর এখানে অনেক কিছু ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি মানে কি বলবো, এত ভিড় ছিল। আমরা যে সময় গিয়েছিলাম ওভারলোডেড ভিড় ছিল। কিন্তু যাই বলো, সরস্বতী মূর্তিটা 33 ফুটের মূর্তি বানানো হয়েছে। আমি ওইখানে গিয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছিল, দেখতে খুব আকর্ষণীয় হয়েছিল। আমার তো খুবই দারুণ লাগছিল। তো আমি এখান থেকে একটা জিনিস দেখছিলাম, এগুলো আমি অনেক জায়গায় দেখেছি যে এই ব্যান্ড টাইপের, হেয়ার ব্যান্ড টাইপের এগুলা দেয় অনেকে। তো আমি একটু ট্রাই করছিলাম, যে দেখছিলাম যে কীরকম লাগে। তো ভালোই লাগছিল, তো একটা নিয়েছিলাম। তো আরেকটু ভেতরে গেলে এখানে অনেক দোকান বসেছে ভালোই। বাট আমি মেলাতে গেলে বেশিরভাগ যেটা আংটি খুঁজি, বাট আমার হাতে আংটি হয় না। তো আমার হাজব্যান্ড এখান থেকে কিছু ফুলের দানি নিয়েছিল ওর গাড়িতে লাগানোর জন্য। তো এখানে অনেক কিছু উঠেছিল, চীনামাটির অনেক বাসনপত্র উঠেছিল। এই দেখো, আমি আংটি খুঁজছি, বাট আংটি তো আমি পাই না। তো এখান থেকে কিছু বাদাম খাওয়ার জন্য চটপটি টাইপের কিছু নিয়ে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখান থেকে কাবাব দেখছিলাম, শিক কাবাব যেগুলা বলে। এখানে অনেক ফাস্ট ফুডের দোকান উঠেছিল, অনেক মানে বিশেষ করে বেশিরভাগই কাবাবটাই উঠেছিল। এখন তো কাবাবটা অ্যাভেলেবেল হয়ে গেছে, যেখানেই যায় কাবাব আর কাবাব, শিক কাবাব। আর এখানে এগরোল উঠেছিল, অনেক কিছু উঠেছিল। আমি কালকে ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম, আমি কোনোদিনও ট্রাই করিনি। তোমরা অবশ্যই মেলাতে গেলে এটা ট্রাই করবে, যারা বাঙালি আছো ওরা তো করবে। এখানে পর্ক কাবাব পাওয়া যায়, তোমার চিকেন শিক কাবাব পাওয়া যায়, ভালোই লাগে। ভুট্টা সব কিছুই পাওয়া যায়। ওরা এক ধরনের চাটনি দিয়ে, এগুলা কীভাবে জানি কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে দিয়েছিল, বাট খেতে জাস্ট অসাধারণ লেগেছিল আমার। তোমরা একটু ট্রাই করবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা চকরি টাইপের, যেটা এটার মধ্যে আমি ভুলেও কোনোদিন উঠি না, আমার এত ভয় করে। তোমরাও যারা ভয় করো তারা অবশ্যই উঠবে না, যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা কোনোদিনই উঠবে না। তো এখানে দেখো, এই যে ধোয়া যুক্ত যে এগুলোকে কী বলে, স্মোকি বিস্কিট না কি বলে আমি জানি না, বাট এগুলো সবাই ট্রাই করছিল। তো আমি ভাবলাম যে আমিও লাইফে কোনোদিনও ট্রাই করিনি, একটু আমিও ট্রাই করে দেখি কীরকম হয়। তো আমি বললাম, দাদা আমাকে একটা দাও, আমি একটা ট্রাই করবো। আমি আমার হাজব্যান্ডকে বললাম, ও বললো ট্রাই করবে না, তো আমার জন্য বানাচ্ছে। আমার তো দেখেই ভয় লাগছে, তবুও একটু ট্রাই করলাম। সবার মতো তো হলো না, তবুও একটু ট্রাই করলাম যে কীরকম। খেয়েছি যখন, তখন একটু ঠান্ডা লাগছিলো মুখের ভেতরে যখন দিয়েছি, কিন্তু এখন তো দেখছি আমার গলা ব্যথা করছে ঘরে এসে। মানে এটা ঠান্ডা ছিল তো, তাই ঠান্ডাটা লেগে গেছে, বাট দারুণ লেগেছিল এটা ট্রাই করে। তো তোমরাও যদি এরকম পাও তাহলে অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি না, আমি তো মেলাতে আর বেশিক্ষণ ঘুরিনি। তো এতটুকুই আমার ব্লগটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। তো চলো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।